দূর বেড়া বুঝতেছি না, মাথাই খারাপ বেড়া। 3 কোটি টাকার চালান ধরা পড়ে গেছে, কি করবো বুঝতেছি না এখন। 3 কোটি টাকার মাল ধরা খাইছে, এটা কোনো বিষয় না। এখন যদি পুলিশের হাতে আমরা অ্যারেস্ট হয়ে যাই তাহলে তো সমস্যা বেড়া, তাহলে তো আমরা 3 জন ধরা পড়ে যাবো। কি করবো বুঝতে পারতেছি না, মাথায় কাজ করে না। তুই বন্ধু মাথা ঠান্ডা কর, আমি বিষয়টা দেখতাছি। মাল ধরা খাইছে ওইটা কোনো বড় বিষয় না, আমরা যাতে ধরা না খাই ওইটা ক্যালকুলেশন করতে হইব, বুঝছ নাই? আমি অত কথা কিছু বুঝি না, আমি যেন পুলিশের হাতে যেন অ্যারেস্ট না হই ভাই। ও ভাই, পুলিশের হাতে যাতে ধরা না খাই। রাখ রাখ, তোরা মাথা ঠান্ডা কর, যা কিছু করার আমারই করতে হইব। মাথা গরম করে কোনো কাজ করন যাইব না। রাখ, এক ছোট বাইরে ফোন দাইতে কই, সমস্যার সমাধান তো করতে হইব। হ্যালো মামুন, তুই কই রে? এই তো ভাই বাসায়। আমরা যেদিকে আড্ডা দিই না ওদিকে একটু আইতো, তোরে দে একটু কাজ আছে, অনেক ইম্পর্টেন্ট, একটু দ্রুত আয়। হ্যাঁ, মামুন আইতাছে, মামুন রে দিয়ে দেখ কি গেমটা আমি করাইতাছি। তোরা কোনো প্যারাই লইস না, সবকিছু আমি হ্যান্ডেল করে আনলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি গুরুত্বপূর্ণ কাজ ফোন দিলেন যে? ভাই আপনি ডাকলেন হঠাৎ করে, কি এমন কাম? তোরে দে আমার একটা কাজ আছে, ওই কাজটা তোর করতে হইব, তুই পারবি কিনা এটা ক। কি কোন ভাই? পারুম মানে আপনার লেগে যে কোনো কাম করে দিতে পারুম। কামটা কি ভাই? অত বড় কোনো কাম না, কামটা হইতেছে গিয়া তোর 2 মাস জেল খাটতে হইব। কি কোন ভাই? 2 মাস যদি আমি জেল খাটি তাহলে আমার ফ্যামিলি দেখবো কেটা? আর আপনি তো জানেন ভাই আমার ফ্যামিলির অনেক পিছু টান আছে, আর আমি যদি জেলে যাই আমার ফ্যামিলি কে দেখবো ভাই? এইসব বিষয় নিয়ে তুই কোনো চিন্তাই করিস না। তোর ফ্যামিলিতে কি করতে হইব, তোর ফ্যামিলির কিভাবে দেখতে হইব, তোর ফ্যামিলির কয় টাকা দিতে হইব, সব দায়িত্ব আমার। না আসলে ঘটনাটা কি ভাই কোন তো একটু আমারে। ঘটনা হইছে গিয়া আমার 3 কোটি টাকার একটা চালান ধরা খাইছে। অহন ওই চালানের মালিক হিসাবে তুই জেল খাটবি। বেশি না, ভয় পাইস না, মাত্র 2 মাস তুই জেল খাটবি। 2 মাসের মধ্যে আমি তোর মনে কর যে বাইর করে আলাম। হুন মামুন, আর তোর ফ্যামিলি কেমনে চলতে হইব ওইটা আমি দেখালুম, বুঝস নাই? তুই টেনশন করিস না, এই স্বাধীন আর 1 লাখ টাকা অ্যাডভান্স দাও তো। আর তোর ফ্যামিলি কেমনে চলতে হইব ওইটা যাবতীয় যত খরচ আছে সব আমি দেখালুম, তুই কোনো টেনশনই করিস না, তুই কোনো চিন্তা করিস না ভাই। এই টাকাটা তুই রাখ, তোর 3 ভাই রইয়া তুই মনে কর কি যে তুই জেলটা মনে কর খাটলি, একটু কষ্ট করলি, এইটুকু। ভাই ঠিক আছে, আপনার কথা হই না আমি জেলে যাবো, আপনি 2 মাস পরে যেমনি হোক জেল থেকে বাইর করে লেন। তুই কোনো টেনশন করিস না, তোর 2 মাসের আগেই আমি বাইর করে ফেলাম। ঠিক আছে ভাই, তাহলে আপনার কথা মতো আমি থানায় যা স্যারেন্ডার হইলাম, আপনি আমারে কিন্তু ছাড়াই লেন ভাই। ঠিক আছে ভাই, তাহলে যাই আমি। আচ্ছা আচ্ছা যা। দেখছস আমার সিস্টেমটা, তগো কোনো ভয় নাই, তগো আর অ্যারেস্ট হইতে হইব না। আমি বেরেন্টে সব কাম করে আলাইছি, একদম পুরা ক্যালকুলেশন করে দিছি। যা অহন তোরা যাই এনজয় কর, যা। সবই বেরেন্টের উপরে রাখতে হয়, পোলাপাইন বুঝে না। আজকে 2 বছর পর জেল থেকে বের হইলাম, 2 মাসের কথা কয়ে 2 বছর জেল খাটলাম। বড় ভাই একটাবার আমারে দেখতেও গেল না, জাগো লেগে এত কিছু করলাম আর একটাবার খোঁজ খবরও নিল না। কিরে মামুন বন্ধু, কি অবস্থা তোর? আর অবস্থা, 2 বছর পর জেল থেকে বের হইলাম। জেল থেকে বাইর হইয়া বাসার ওদিকে গেলাম, বাসার ওদিকে দেখি কেউই নাই। আমার মায়েরা কি ওদিকে থাকে না? তুই কি জানোস কিছু? তুই জানোস না কিছু? না জানি না তো, কি হইছে? তোর মা বাপরে তো বাইর করে দিছে এই এলাকা থেকে অপমান কইরা। কারা বাইর করছে? ওই যে তুই তোর যেই ভাইয়ের গোলে জেলে গেছস না, ওই ভাইয়েরাই বাইর করে দিছে। তুই বলে মাদক ব্যবসায়ী, মাদক মামলায় ভিতরে গেছস, তার জন্য তোর মায়ের অনেক অপমান করে এই এলাকা থেকে বাইর করে দিছে। তোরা নাকি এই এলাকায় থাকলে এই এলাকার পোলাপেন সব নষ্ট হয়ে যাবো, তার জন্য। কি কস? হ্যাঁ গোলে আমি বিনা অপরাধে জেল কাটলাম আর হ্যাঁ আমার মা বাপের এলাকা থেকে বাইর করে দিছে। আরেকটা খবর তোরে দেই, যেদিন তোর মায়ের বাইর করে দিছেন এলাকা থেকে, ওই কষ্টটা তোর মায়ে লইতে পারে নাই, আর ওই অপমানটা তোর মায়ে সহ্য করতে না পাইরা স্ট্রোক করে মারা গেছে। কি কস? আমার মা স্ট্রোক করে মারা গেছে মানে? ওই বেটা কি কস তুই? এত কিছু হয়ে গেল, আমার বড় ভাইরা একটাবার আমার জেলে খবর দিল না। বন্ধু, এইবারকার যেই চালানটা ঢুকতাছে ওই চালানটা ঢুকে গেলেই মনে করো যে কোনো টেনশন নাই। বাড়ির কাজটা ধরে আলামো, একবারে 5 তালা মনে কর কামায় আলামো, ইউনিট করুম কয়েকটা, মনে কর খালি টাকায় আর টাকা। ভাই আমি আইছি। কি রে তুই কইতে আইলি? ভাই জেল থেকে আজকে ছাড়া পাই আপনার কাছে আইছি। তো তুই এদিকে আইছস কি লিগা? তোর এদিকে কি কাম? এটা কেমন কথা কইলেন ভাই? 2 বছর আপনাদের লাগা জেল কাটলাম, আপনারা একটাবার আমার খোঁজ খবর নিলেন না ভাই। আপনাদের লাগা আমার মা স্ট্রোক করে মারা গেছে, আর আপনারা এটা কেমন কথা কইতাছেন? এই তুই জেলে গেছস তার মানে তুই একটা আসামি, আর তুই যে জেলে গেছস তোর এর লাগা টাকা দিছি না? তুই আবার এত জ্ঞানে পেচাল পারস কি লিগা? মাথা মুতা গরম করিস না, সামনেতে যা। ভাই আপনাদের লাগা 2 বছর জেল কাটলাম, আপনি এটা কেমন কথা কইতাছেন? সামনেতে যা। আপনাদের লাগা আমার মাটা মারা গেছে ভাই। আপনারা আমি ছাড়ুম না ভাই, আমার মারে ফিরায় দেন ভাই। ভাই আপনাদের ছাড়ুম না ভাই, আমার মার প্রতিশোধ আমি নিয়ে নেবো ভাই। ওরে মাইরা ওর বাপ মার মতো এলাকাতে খেদা, ওরে যেন আমার সামনে আর আমি না দেখি। মামুন এত বছর পর জেল থেকে আইলো, ছেড়ার মাটাও মারা গেল, আর বড় ভাইগুলো আর এইভাবে করে মারলো কে? যাই মামুন রে জিগাই কি হইছে আসলে, ঘটনাটা কি আর একটু জিগাই। কি রে বন্ধু, তুই এত বছর পর আইলি আর বড় ভাইরা তোরা এইভাবে মারলো কি লিগা? কি হইছে? যাগো লেগা আমার মায়ের হারাইলাম, এরা আজকে আমার লগে চোখ পল্টি মাইরা দিছে। বন্ধু তুই কি জানোস আমার মার কবরটা কোন জায়গায়? হ বন্ধু, তোর মার কবর তো এই যে সামনে ইমামবাড়ি। চল তো বন্ধু, আমার মার কবরস্থান একটু লয়ে যা আমারে। হ্যাঁ চল বন্ধু। তো দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান।